তোমাদের নাম কি বলছিলে? নারুগোপাল দাস। আমার নাম অঞ্জলি দাস। তোমার নাম অঞ্জলি দাস। দিদা আপনি ফোন করলেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ আমি ফোন করেছিলাম। আপনি ফোন করলেন? হ্যাঁ আচ্ছা চলেন, এটা বাড়ি নাকি? হ্যাঁ। চলেন চলেন। এটা কে? এটা আমার বড় ছেলে। বড় ছেলে? কাজ কাম করে না? না, কাজ করে না। কেন, কি হয়েছে? ওরা হাফ মাইন্ডের মতন, তো তাই কেউ মানে? কিছু বললে রাগারাগি করে, কেউ রাখে না কাজে। আচ্ছা, মানে কাজ মানে কাজে কাজে যেত? কাজ করতো কিন্তু রাখে না, একটু ওই যে চট মাথার ডিফেক্ট কিছু বললে মানে শোনে। মাথার প্রবলেম? মাথার প্রবলেম। ও, ডাক্তার দেখাতে আপনার নাম কি? আমার টোটন টোটন? টোটন কি? দাস। টোটন দাস। ও, আপনি এর আগে কাজ করতেন কোথাও? না, খাওয়া দাওয়া খানা কাজ করতাম। কোথায়, হোটেলে কাজ করতেন? ও, তোমরা কে ভাই বোন দুটো নাকি? না, 4 ভাই বোন। কই ওরা? ওরা কোথায় গেছে, তো এদেরকে দেখাশোনা আপনি করেন? আমি করি। তো এদের বয়স কত হবে? ওর 7 আর এর 9 পড়লো, 9 বছর। এই বাবুটা 7 বছর 7 বয়স। বছর। আর তোমার বাবু বয়স কত? 9 9 বছর। তোমার বাবু 7 7 বছর। বাহ। তো দিদা আপনার বাড়িতে খাবার দাবার আছে এখন? আছে। খাবার আছে মানে চলার মতন এখন আছে না? হ্যাঁ। তো দেখি ঘরে কি কি আছে আপনার, একটু দেখাতে গেলে ভালো হতো, দেখাবেন? দেখো। চলেন। কিটা মানে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, একজন দিয়ে গেছিল? দিয়ে গেছে। আর যা আছে এগুলোই মাটির ঘর তো? আর কিছু নাই বাবা আমার। এই ঘরে সবার ঘুমান? হুম। আচ্ছা, কি খেলেন সকালবেলা? চা খেয়েছি। চা খেয়েছো? বাবু তোমরা কি খেয়েছো সকালবেলা? চা বিস্কুট। চা বিস্কুট খেয়েছো? আর কালকে রাত্রে কি খেয়েছিলে? ভাত। ভাত খেয়েছিলে? তুমি কি খেয়েছিলে? আমিও ভাত। তুমিও ভাত খেয়েছিলে? খরগোশ পুষছো নাকি তোমরা? হ্যাঁ, কার খরগোশ এগুলো? ওই পুচকি, আহ, পুচকিকে দিয়েছে একজন। একজন দিয়েছে? হ্যাঁ, ওর থেকে- মানে মানুষে দিয়েছে নাকি? হ্যাঁ, ওরই বান্ধবীর মা, ওদের একটা ছিল, আচ্ছা। তারপর একটা ছেলে কিনে নিয়ে এসে এই বাচ্চা টাচ্চা হয়। তো বাবু এগুলো তোমার পুষছো নাকি? হ্যাঁ, তুমি ধরো তো বলো, জোরে দেখবো। কথা বলো। ছাড়ো, ছাড়তে বলবো, ছাড়ো। তোমাদের কোনো দিদি বোন আছে আরো? না, না। হ্যাঁ, দাদা আছে। দাদা আছে? কত বড় গো? ওই সব 1 বছরের বড়, 1 বছরের বড় দুটো। সব এর থেকে 1 বছরের বড়? হ্যাঁ, ওর থেকে 1 বছরের বড়। ওর থেকে 1 বছরের বড়। হ্যাঁ। তো বলছিলাম যে কোথায় গেছে ওরা? কি জানি কোথায় গেছে, যায় প্রতিদিন, কেউ জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য, কেউ কোনো কাজের জন্য যায়, ঘুরে আসে, হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। এই করে। কি করবো? তাহলে এই বাচ্চাগুলোকে আপনি দেখাশোনা করছেন? আমি করি সব। মানে যা হয় চেয়ে মেয়ে বাচ্চাগুলোকে খাওয়ান পড়ান সব কিছু আপনি করেন? সব কিছু। মানে মা ছেড়ে চলে গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে না বাবা ক্যান্সারে? ক্যান্সারে মারা গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি বলুন তো? এই যে বলে সর্বমঙ্গলাই বলে, সর্বমঙ্গল। আচ্ছা, বেহুলা বলে, কিন্তু সর্বমঙ্গলাই বলে এটা। জায়গাটার নাম। তো বন্ধুরা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি, এই দুটো ছোট ছোট বাচ্চার মুখ দেখে আপনারা কিছুটা পারবেন সাহায্য করবেন। তো আপনাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর আছে? ফোনপে আছে? না, কিছুই নাই? না। তো বন্ধুরা আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তো আমি আমার ফোনপে নম্বরটা দিব, তো অবশ্যই আপনারা সাহায্য করবেন যতটুকু পারবেন, দিদাকে এসে যাতে দিতে পারি। তো আমি যতটুকু পারবো সাধ্য অনুযায়ী দিদাকে দিব। হ্যাঁ দিদা, আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে বাবু, তোমাকেও দিয়ে যাবো। হ্যাঁ, ভালো করে থাকবে, এত সুন্দর ফুটফুটে ছেলে। হ্যাঁ, মা ছেড়ে চলে গেছে না? হ্যাঁ দিদা, মা বিয়ে করেছে। বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, মা 4 বছর হলো মাও চলে গেছে, বাবা মরার পরই। এমনি বাবা থাকতো, চলে চলে যেত, আচ্ছা। তারপরে বাবা মরাতে আরও আমার বেড়ে গেল। কারণ গেলে তো বাধা দেওয়ার নেই। আচ্ছা। ও আমাকে মেরে টেরে গেছে, আমাকে এই যে কামড়ে ছিঁড়ে মেরে আচ্ছা। মাথা ফাটিয়ে আচ্ছা, গেছে। চলে গেছে না ছেড়ে? বাড়িতে কোনো খাবার দাবার আছে? চাল ডাল আছে? আচ্ছা, হ্যাঁ,
এখন তো অসুবিধাতে আছি বাবা, নতুন এসেছি। আচ্ছা এখন তো এখানে কেউ চেনা পরিচিত নেই, দোকান পাশে ধারটা দেয় না, ওই যেতে হয় ওখানেই, ওরা দেয় ওখানে ধারটার খাই, আচ্ছা এইভাবেই চলি। রেশনের চাল পাই, হুম ওইভাবেই চলি। আচ্ছা বলছিলাম যে সকালের কোনো বাজারটা নিয়ে এসছেন বাড়িতে? না যাইনি, যাবো। যাবেন এখন? আচ্ছা তো বাবু, তুমি চা মুড়ি খেয়েছো সকালে? তোমার নামটা কি বললে বলো তো একবার? নারুগোপাল দাস। নারুগোপাল দাস, তোমার নাম তো খুব সুন্দর। তো দিদা, এরকম কোনো অসুবিধা হয় না আপনাদের? মানে এই বাড়িতে আপনি নতুন আসলেন তাই তো? হ্যাঁ, মানে ভাড়া নতুন নিলেন? 8 দিন হলো। মানে 1 সপ্তাহ হলো? হ্যাঁ। মাছ মাংস কতদিন হয়েছে খাওয়া? মাংস কি কিনতে পারি গো বাবা, অত দামের মাছও কিনে ছোট মোটো নিয়ে আসি, আচ্ছা যখন যা পাই কম সম দিয়ে। রথ বাড়িতে যাই চাইতে চাইতে একটু চেয়ে চুয়েও নিয়ে আসি, আচ্ছা এইভাবেই সংসারটা চলে। বাবু কতদিন হয়েছে মাংস খাওয়া তোমার বলো? বল, মাংস খেতে পাই না, যখন পাই, খেতে পাই না। যখন মাংস খেতে পাও না? যখন পাই তখন খাই। মাছ খেয়েছো? মাংস মাছ খেয়েছো? বলো। মাংস মাছ খাই না। খাওনি? এই, তো তোমাকে আমি যদি খাওয়াই? ছোট মোটো খাই না। হ্যাঁ আজকে খাবে মাংস খাবে? হ্যাঁ কেন কেন খাবে না? দাদা দিবে তো খাবে না? বলো হ্যাঁ খাবো, হ্যাঁ? আপনি দিলে খাবো। আপনি দিয়ে খাবো। কতদিন হয়েছে তোমার মাংস মাছ খাওয়া? মাছ ছোট ছোট খেয়েছি মাছ। হ্যাঁ বড় মাছ খাওনি? মাংস খেয়েছো? মাংস খাওনি? কতদিন হলো খাওয়া? আগে আগে আনি তো, মাঝে মধ্যে আনি বাবা। কতদিন হয়েছে? অনেকদিন। অনেক দিন হয়ে গেছে। আজকে খাওয়াবো আমি, হ্যাঁ খাবে তো? দাদা দিবে, হ্যাঁ। তো দিদা আপনি আমার সাথে চলুন, হ্যাঁ কিছু মাংস টাংস কিনে দেবো, মাছ কিনে দেবো, হ্যাঁ ইয়ে বলুন। ওই তো দিদা আজকে চলেন তাহলে বাজারে, না তোমরা যাবা? যাবা? চলো বাজার, চলো বাজারে গিয়ে মাছ মাংস কিনে দেবো, ঠিক আছে দিদা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর সাধ্য অনুযায়ী যতটুকু পারবো সাহায্য করবো আপনাকে, হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে, চলেন দিদা আসেন তাহলে, হ্যাঁ। তো বন্ধুরা যতটুকু পারবেন এই বাচ্চা দুটোর মুখ দেখে কিছুটা হেল্প করবেন, হ্যাঁ। তো আমি এই দিদার কোনো আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই না? ফোনপেও নেই? তো দিদার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, ফোনপে নেই, হ্যাঁ। তো আমি দিয়ে রাখবো, তো নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো যা দিবেন আমি দিদার হাতে তুলে দেবো, ঠিক আছে দিদা? হ্যাঁ তো দিদা খুব অসহায় আছে, হ্যাঁ ভাড়া বাড়িতে যেহেতু থাকে, এ বাড়িটাতে থাকে দিদা, তো 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। আর খাওয়ার খুব অসুবিধা হয় নাকি দিদা? সে তো হবেই বাবা, বুঝতেই পারছি, ভিক্ষে করে আর কত ভালো মন্দ খেতে পারি। ঠিক। তো লোকে আর কত কে দেবে? যতটুকুই পারবো আপনারা পারবেন, হ্যাঁ একটু সাহায্য করবেন দিদাকে, আর আমি চেষ্টা করব দিদাকে পাশে থাকার, হ্যাঁ। কি বলছিলেন বলেন? যে আমাকে যদি দাও কিছু, তাহলে আমি কিনে নিয়ে চলে আসবো। মানে আপনাকে টাকা দিতে গেলে আপনি নিয়ে চলে আসবেন? হ্যাঁ তাহলে ভালো হবে, তাহলে হ্যাঁ, আপনার নিজের ইচ্ছা মতো তাহলে আপনি কিনে নেবেন। সেটাই বেটার। তাহলে আজকে কিন্তু মাংস কিনে খাওয়াবেন কিন্তু বাচ্চাদের, অবশ্যই হ্যাঁ। অবশ্যই, নাহলে তুমি জিজ্ঞাসা করো না খাও না না আমি কিন্তু আবার আসবো, হ্যাঁ। আপনি ওদেরকে বাচ্চাদেরকে খাওয়াবেন, অনেক দিন থেকে যেহেতু খাইনি মাছ মাংস, হ্যাঁ। ঠিক আছে। বড় মাছ কিনবেন, মাংস কিনবেন, কিনে খাওয়াবেন, আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে দিদা? অবশ্যই। আপনাকে আমি কিছু টাকা দিয়ে গেলাম, আপনি এই বাজারটুকুটা করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ দিদা টাকাটা রাখেন, ঠিক আছে। ভালোভাবে রাখেন। আর বলছিলাম যে বাজার টায়ার করে মাংস টাংস কিনে খাওয়াবেন, হ্যাঁ। আমি আবার আসবো কিন্তু আপনার সাথে দেখা করতে, ঠিক আছে দিদা? হ্যাঁ, আসবো। বাবু আসবো তো? হ্যাঁ হ্যাঁ বলো আসবো। আসবো তো? টাটা। আপনাদের কাছে আমি আসবো, হ্যাঁ টাটা। বলো আবার আসা যাওয়া করো কথা হ্যাঁ। বলে। আবার আসবো দিদা, হ্যাঁ তাহলে আমি যাই তাহলে, হ্যাঁ আসো, হ্যাঁ আসো মাঝে মধ্যে থাকেন। আসবা। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু দাও না দাও, যে দিদা বলে ডাকছো, রাস্তাঘাটে দেখলো কথা, আমি তো চিনতে পারি না, চোখে ভালো দেখি না, না তো আমাকে দেখলে একটু কথা বলো। না, না ঠিক আছে দিদা আসবো, আপনি টেনশন নেবেন না, আমি অবশ্যই, আপনার পাশে থাকবো, আচ্ছা। হ্যাঁ। মায়ের সাজে আসবো, দেখে যাবো দুটো বাচ্চাকে। তোমার তাহলে বাবু থাকো ভালো হবে, হ্যাঁ। আর এই দাদাটার হচ্ছে মাথায় ব্রেনের প্রবলেম আছে, হ্যাঁ। উনি কোনো কাজকর্ম করতে পারে না, বাড়িতেই থাকে, হ্যাঁ। তো বাচ্চাদেরকে দেখাশোনা করে, কি দিদা? হ্যাঁ, ওদেরকে স্নান টান করাই, বাসন টাসন মাঝে আমি বাইরে যাই আচ্ছা চাইতে, আচ্ছা। আমি চাইতে যাই। তো বন্ধুরা যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, তো অবশ্যই এদেরকে একটু হেল্প করিয়েন,
মানে ভিডিও যদি দেখে থাকেন বা রাস্তাঘাটে দেখে থাকেন দিদাকে, তো একটু হেল্প করিয়েন, যাতে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে। এদের মা মানে ছেড়ে পালিয়ে গেছে, এত ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেড়ে, বাবা ক্যান্সারে মারা গেছে। তো যাক দিদাই দেখছে, তো দিদাকে আপনারা রাস্তাঘাটে দেখতে পেলে কিছু হেল্প করিয়েন।